ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবির ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে কিন্তু লাইভ ক্লাসের কথা ছিল। আজকে লাইভ ক্লাসটা করে ওঠা হচ্ছে না নির্দিষ্ট একটা টেকনিক্যাল এররের কারণে। আমি অলরেডি তোমাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আজকে লাইভ ক্লাসটা হচ্ছে না। কিন্তু আমি তোমাদের যেমনটি বলেছিলাম যে আজকে একটা ক্লাস আসবে। তো আমি তোমাদের জন্য যেহেতু পরীক্ষার সময় কম, তাই কিন্তু বায়োটেকনোলজি ক্লাসটা আজকে তোমরা পেতে চলেছো। টোটাল 34টা প্রশ্ন থাকবে এবং বায়োটেকনোলজি থেকে কিন্তু দুটো প্রশ্ন আসে। বায়োটেকনোলজির দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল। এই দুটো পার্ট থেকে একটা একটা করে দুটো প্রশ্ন কিন্তু আসে। ঠিক আছে, যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু করানো হবে, এক্সট্রা ক্লাস এখানে করানো হবে না। যেগুলো প্রয়োজন নেই, দরকার নেই। ঠিক আছে, চলো। ইন্টারফেরন হলো, ইন্টারফেরন এক ধরনের কিন্তু গ্লাইকোপ্রোটিন। এবার এই ক্লাসটা তোমরা যেহেতু রেকর্ডেড পাবে, আমি এখানেও ডিকোড করে দিচ্ছি যে ইন্টারফেরন জিনিসটা কি। চলো, ইন্টারফেরন মানে হচ্ছে এমন একটা সিগন্যালিং প্রোটিন। মানে ইন্টারফেরনটা অ্যাকচুয়ালি একটা কি, এটা একটা সিগন্যালিং প্রোটিন। এটা গ্লাইকোপ্রোটিন টাইপের হয়, সিগন্যালিং প্রোটিন। তাহলে সিগন্যালিং মানে বুঝতে পারছো, কোনো না কোনো কি করবে, সিগন্যাল দেবে। এরা কি সিগন্যাল দেয়? এরা দেয় যে বেসিক্যালি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। যদি কোনো ভাইরাল ইনফেকশন হয় তার মধ্যে আমরা ইন্টারফেরনটা পাবো। ভাইরাল ইনফেকশন কোনো সেলে ধরো হয়েছে, সেখান থেকে ইন্টারফেরনটা কি হবে, খরিত হবে এবং অন্য সেলগুলোকে, অন্য কোষগুলোকে, অন্য কোষকে রক্ষা করবে, অন্য কোষকে রক্ষা করবে। ঠিক আছে, তারপর বিটি টক্সিন হলো, বিটি টক্সিন মানে হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, যেটা সেটা বিটি টক্সিন। অ্যাকচুয়ালি এটা কি হয়, এটা অন্তঃকোষীয় ক্রিস্টালাইন প্রোটিন হয়। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্তঃকোষীয় ক্রিস্টালাইন। ডায়াবেটিক রোগী মুখ দিয়ে ইনসুলিন নিতে পারে, তার কারণ এটা একটা সি পেপটাইড, এটা একটা সি পেপটাইড, এটা ফ্যাক্ট বেস, এটা ফ্যাক্ট। নিম্নলিখিত কোন অঙ্গাণুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সম্পর্কিত? দেখো, লাইসোজোমকে আমরা কি হিসাবে জানি? আত্মঘাতী থলি, আত্মঘাতী থলি হিসাবে জানি। গলগি বডির মেন কাজ কি? ক্ষরণে সাহায্য করা, ক্ষরণ, ও আরেকটা বলতে পারি প্যাকেজিং। এই দুটো কাজের সঙ্গে যুক্ত। মাইটোকন্ড্রিয়া বেসিক্যালি কি করে? শ্বসন, বা বলতে পারি এটিপি তৈরি, এটিপি তৈরি। এবার এই প্লাজমিডটা কার সঙ্গে সম্পর্কিত? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সম্পর্কিত। প্লাজমিডটা পাবো কোথায়? প্লাজমিডটা পাবো কিন্তু ব্যাকটেরিয়াল সেলে, ব্যাকটেরিয়াল সেলে পাবো। প্লাজমিডটা কি? প্লাজমিডটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। সেটা কি ধরনের? সেটা সার্কুলার। কি করতে পারে? সেলফ রেপ্লিকেট করতে পারে, সেলফ রেপ্লিকেট করতে পারে, অর্থাৎ স্বপ্রতিলিপিকরণে সক্ষম। আর একটা কি হতে পারে? আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, প্লাজমিড থেকে যা যা প্রশ্ন আসতে পারে এইটুকু জায়গা কিন্তু তোমরা মনে রাখলে প্লাজমিড থেকে সব পেয়ে যাবে। স্ক্রিনশট নিয়ে নাও, পজ করে লিখে নিতে পারো, যেহেতু রেকর্ড ক্লাস, অসুবিধা নেই। জিন ক্লোনিং এর সময় কোনটিকে, দেখো তাড়াহুড়ো করে করা, টাইপ করা তো কোনগুলোকে এরকম কোনটি হয়ে আছে, জিন ট্যাক্সি বলা হয়। দেখো, ট্যাক্সি মানে যার সাহায্যে আমরা পরিবহন করতে পারি, ট্যাক্সি মানে যার সাহায্যে পরিবহন, মানে এ থেকে বি তে যেতে পারি। ঠিক আছে, তো সেটাই সাহায্য করে কে? প্লাজমিড, বা এটাকে আমরা জিন ট্যাক্সিও বলি। প্লাজমিডের সাহায্যেই কিন্তু পরিবহনটা হয়। তারপর যে পদ্ধতিতে ডিএনএ এর খণ্ডকের ভেঙে দেওয়া এবং নিবেশিত করা হয় অপর ডিএনএ অণুর মধ্যে, সেটি কোনটির সঙ্গে সম্পর্কিত? দেখো, কার সঙ্গে সম্পর্কিত? ক্লোনিং এর সঙ্গে সম্পর্কিত। ক্লোনিং মানে হচ্ছে কপি তৈরি করা। তাহলে কপি তৈরি করতে গেলে যার কপি তৈরি করব, যার দ্বারা তৈরি করব, তাহলে সেখানে আমাকে ইনসার্ট করতে হবে খণ্ডকগুলো।
বিটি তুলো নিম্নলিখিত কোনগুলির প্রতিরোধী? লবণের না, আগাছানাশক না। তো আগাছানাশক হিসেবে একটা মনে রাখতে পারো 2,4-D, যেটা সিনথেটিক অক্সিন। সিনথেটিক অক্সিন। তো বিটি তুলো বেসিক্যালি পতঙ্গ প্রতিরোধী বা ইনসেক্ট। 7 নম্বর, নিম্নলিখিত কোনটিকে আণবিক কাঁচি বলা হয়? আণবিক কাঁচি অনেকবার বলেছি। তো কাঁচি কি করতে সক্ষম? কাঁচি কাটতে, বা যেটাকে ইংলিশে বলা হয় কাটিং, কাটিং করতে পারে, বা আরো যদি প্রপার একদম শুদ্ধ বাংলা বলা হয় কর্তন করতে পারে। তো বেসিক্যালি কারা হবে এটা? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। তারপর কোনটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ নয়? কোনটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ নয়? উত্তর হবে কোনটা? অপশন সি। তারপর জিন প্রযুক্তিতে ব্যবহৃত ক্লোনিং ভেক্টর PBR322 হলো এক ধরনের প্লাজমিড। এক ধরনের প্লাজমিড। ব্যাকটেরিওফাজ তাহলে কি? ব্যাকটেরিওফাজ, দেখো ব্যাকটেরিওফাজ হচ্ছে যে সমস্ত যে সমস্ত ভাইরাস যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রান্ত করতে সক্ষম। ব্যাকটেরিয়াকে আক্রান্ত করতে সক্ষম। করতে সক্ষম। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে ল্যামডাফাজ। এক্সাম্পল হতে পারে ল্যামডাফাজ, T2 ফাজ, T4 ফাজ, এটসেট্রা। তারপরে কসমিডটা কি বুঝে নাও। কসমিড একটা টাইপের ক্লোনিং ভেক্টর, যেটা বিশেষ করে একটা হাইব্রিড প্লাজমিড আর কি, হাইব্রিড প্লাজমিড, যা প্লাজমিড এবং ব্যাকটেরিওফাজ ল্যামডার উভয় বৈশিষ্ট্যকে কি করতে পারে? একত্রিত করতে পারে। প্লাজমিড আর ব্যাকটেরিওফাজ যদি আমি হাইব্রিডেশনে অংশগ্রহণ করাই, তখন আমরা কি পাবো? কসমিড। তাহলে কসমিডকে আমরা কি বলতে পারি? কসমিডকে আমরা বলতে পারি প্লাজমিড, প্লাজমিড প্লাস ল্যামডা ব্যাকটেরিওফাজ। ল্যামডা ব্যাকটেরিওফাজ, এদের বৈশিষ্ট্য আছে। কৃত্রিম ক্রোমোজোম মানে কৃত্রিমভাবে যে ক্রোমোজোম তৈরি করা হয়। নিচের কোনটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের উদাহরণ বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইমের উদাহরণ? কি হবে? ইকো-R1। তারপর পিসিআর এর প্রয়োজনীয় উৎসেচকের কি নাম? প্যাক পলিমারেজ। পাওয়া যায় কোথায় থেকে? থার্মাস অ্যাকুয়াটিকাস। এই প্রশ্নটাও দেয়। থার্মাস অ্যাকুয়াটিকাস থেকে কিন্তু পাওয়া যায়। তারপর 13, হিউমিউলিন হলো, হিউমিউলিন। হিউমিউলিনটা অ্যাকচুয়ালি কি? হিউমিউলিনটা হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যদি মানব ইনসুলিন কৃত্রিম ভাবে আমরা তৈরি করি, তখন তাকে আমরা কি বলবো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি ইনসুলিনকে আমরা হিউমিউলিন বলবো। ঠিক আছে। এই হিউমিউলিন থেকে আর একটা প্রশ্ন দেয় যে হিউমিউলিন কোম্পানি যে প্রোডাকশনটা কোন কোম্পানি করেছিল? ঠিক আছে, কোন কোম্পানি করেছিল বলতে পারবে? তোমরা কমেন্ট করতে পারো যে হিউমিউলিনের এই যে প্রোডাকশনটা, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রোডাকশন, প্রোডাকশন কোম্পানির নামটা কি? এটা আমাকে একটু কমেন্ট করো দেখি, কতটা পড়াশোনা করেছো। কোম্পানির নাম আমাকে কমেন্ট করো। মাঝে মধ্যে কিন্তু এই প্রশ্নটা আসে। তারপর ভারতের প্রথম জিএম মানে হচ্ছে জেনেটিক্যালি, জেনেটিক্যালি মডিফাইড, মডিফাইড, জেনেটিক্যালি মডিফাইড উদ্ভিদ যা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছিল, যা বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছিল। উত্তর কি হবে? বিটি বেগুন। এটা একটু, সরি বিটি বেগুন না, বিটি তুলো। এটা একটু ছোট হাতে হবে, বিটি তুলো। অপশন ডি, 14 অপশন ডি, এটা হচ্ছে অ্যান্সার। তারপর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বহুল ব্যবহার করা হয়। এটি কোথায় থেকে পাই? এটি আমরা, দেখো এখানে কিন্তু আমি আরো একবার তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি যে বেস্ট অপশন লাগবে। কি অপশন লাগবে?
বেস্ট অপশন লাগবে। তোমাদের অনেকের মনে হতেই পারে যে প্রোক্যারিওটিক কোষ উত্তর হবে। ভুল নও তোমরা, তোমরা ঠিক। কিন্তু বেসিক্যালি প্রোক্যারিওটিক কোষের কোন পার্টটা থেকে বেশি পাই? ব্যাকটেরিয়াল কোষ থেকে বেশি পাই। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু ব্যাকটেরিয়াল কোষ। অ্যান্সার এটা। এটা কিন্তু অ্যান্সার নয়। যখন যদি মাল্টিপেল কারেক্ট থাকে, মাল্টিপেল কারেক্ট, সেই সময় তুমি কিন্তু এটা মার্ক করতে পারো। যদি সিঙ্গেল অপশন থাকে উত্তর হবে কিন্তু অপশন সি। তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে সম্পর্কযুক্ত, দেখো প্লাস্টিড, প্লাস্টিডকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। কিসের ভিত্তিতে? বর্ণের ভিত্তিতে। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, ক্লোরো, কি বর্ণের? সবুজ বর্ণের। কি বর্ণ? সবুজ বর্ণ। একটা হচ্ছে ক্রোমো, একটা হচ্ছে ক্রোমো, কি বর্ণ? সবুজ ব্যতীত অন্য বর্ণ। সবুজ ব্যতীত, সবুজ বর্ণ ব্যতীত। তারপর হচ্ছে লিউকোপ্লাস্টিক, লিউকো, কি? বর্ণহীন। লিউকোপ্লাস্ট মানে হচ্ছে কি? বর্ণহীন। এবার এই যে লিউকোপ্লাস্টিডের সঞ্চয়ের ভিত্তিতে, লিউকোপ্লাস্টিডের সঞ্চয়ের ভিত্তিতে লিউকোপ্লাস্টিডকে অনেকটা ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায় চলো দেখে নি এখান থেকে। তাহলে এক নম্বর হচ্ছে আমার অ্যামাইলোপ্লাস্ট। এক নম্বর আমার কি? অ্যামাইলোপ্লাস্ট। তাহলে কি সঞ্চয় করে অ্যামাইলোপ্লাস্ট? স্টার্চ। কি সঞ্চয় করবে? স্টার্চ। ঠিক আছে। দু নম্বর আমার কি হবে? এলাইওপ্লাস্ট। কি হবে? এলাইওপ্লাস্ট। কি সঞ্চয় করতে পারে? ফ্যাট বা অয়েল। তারপরে তিন নম্বর আমার কি হবে? প্রোটিনোপ্লাস্ট। প্রোটিনোপ্লাস্ট। ঠিক আছে, প্রোটিনোপ্লাস্ট কি সঞ্চয় করবে? প্রোটিন সঞ্চয় করবে। প্রোটিন সঞ্চয় করবে। এটাকে অনেক সময় কি বলা হয়? অ্যালি রিউনো, অ্যালি রিউনো প্লাস্ট বলে। ঠিক আছে, তাহলে এখানে উত্তর কোনটা হবে? অপশন বি। মিউটেশন মানে কি? জিনের হঠাৎ কিন্তু, কিন্তু স্থায়ী পরিবর্তন, কিন্তু স্থায়ী পরিবর্তন। ঠিক আছে, জিনের হঠাৎ কিন্তু স্থায়ী পরিবর্তন। এবার প্লাসমিডটা তাহলে কার সঙ্গে যুক্ত হলো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে যুক্ত হলো। ঠিক আছে, এবার আর একটা অপশন বাকি আছে, যে হেটারোসিস, যেটাকে কি বলা হয়? হাইব্রিড ভিগর বলা হয়। তোমরা মোটামুটি প্রত্যেকেই জানো। এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে এমন একটা ঘটনা যেখানে দুটো জিনগতভাবে স্বতন্ত্র পিতামাতা, যার মধ্যে একটা হাইব্রিড, যদি ক্রস করানো হয় তাদের সন্তানে পিতামাতার উভয়ের তুলনায় একটা নতুন কিছু বৈশিষ্ট্য বা নতুন তেজ পাবো, তাই সেটাকে সংকর তেজ বলে, হাইব্রিড ভিগর বলে, হেটারোসিসও বলে। নিম্নলিখিত ড্যাশ ক্ষেত্রে জৈব প্রযুক্তিবিদ্যা ব্যবহার করা হয়? উত্তর হবে জিএমওর ক্ষেত্রে। ডলি নামক ভেড়ার ক্লোনিং এ কি ধরনের দেহকোষ ব্যবহৃত হয়েছে? এখান থেকে একটা জিনিস মনে রাখবে, এটাই কিন্তু ফার্স্ট ক্লোনড অ্যানিম্যাল। সেটা অ্যাকচুয়ালি কি ছিল? ভেড়া বা শিপ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি জানতে পারবো? স্তন গ্রন্থির কোষ। ঠিক আছে, 18-র উত্তর হবে ডি। চলো, নিচের কোন ব্যাকটেরিয়াটি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরিতে ব্যবহার করা হয়? অ্যাগ্রো ব্যাকটেরিয়ামকে ব্যবহার করা হয়। তারপর গোল্ডেন রাইসের প্রধান বৈশিষ্ট্য। গোল্ডেন রাইসকে আমরা কি হিসাবে জানি বাংলায়? সোনালী চাল। সোনালী চাল। বিশেষ করে কি থাকে? থাকে হচ্ছে ভিটামিন এ, বা সেটাকে আমরা কি বলতে পারি? বিটা ক্যারোটিনও বলতে পারি। বিটা ক্যারোটিনও বলতে পারি। তাহলে কি হবে? অপশন এ। প্রথম কৃত্রিম ক্লোনিং ভেক্টর হলো, প্রথম কৃত্রিম ক্লোনিং ভেক্টর PBR322। নিচের কোন বন্ধনী গঠনের ক্ষেত্রে ডিএনএ লাইগেজ সমূহ অনুঘটক হিসেবে কাজ করে? ফসফোডাইএস্টার বন্ধনী গঠনের ক্ষেত্রে।
কোথায় পিসিআর সব থেকে বেশি ব্যবহৃত হয়? পলিমেরিক চেন রিয়াকশন। কোথায়? যখন দেখো বেসিক্যালি কি হয় আমরা জানি, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এটাকে আমরা সেন্ট্রাল ডগমা বলি। এবং এই ডিএনএ থেকে ডিএনএ এটাকে আমরা রেপ্লিকেশন বলি বা প্রতিলিপিকরণ বলি, রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ বলি। এই যে ডিএনএ থেকে আরএনএ হচ্ছে তাকে আমরা কি বলি? ট্রান্সক্রিপশন বলি, ট্রান্সক্রিপশন বলি। এগুলো অলরেডি তোমাদের পড়িয়েছি জেনেটিক্সে। যারা এখনো দেখোনি উত্তরণ ব্যাস থেকে দেখে নিতে পারো। এটাকে আমরা ট্রান্সলেশন বলি, এটাকে আমরা ট্রান্সলেশন বলি। আবার যদি দেখা যায় যে ডিএনএ এর প্রয়োজন হচ্ছে, হ্যাঁ ডিএনএ এর প্রয়োজন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই যে রেপ্লিকেশনের ফলে যে ডিএনএ পাওয়া যাচ্ছে সেই ডিএনএ দিয়ে ডিএনএ এর সংখ্যাটা বা ডিএনএ এর প্রয়োজনীয়তা মিটছে না। সেই সময় পলিমেরিক চেন রিয়াকশনের সাহায্যে ডিএনএ এর অ্যাম্প্লিফিকেশন বা প্রচুর পরিমাণে ডিএনএ তৈরি করা হয়। তাই পিসিআর এর মাধ্যমে যে ডিএনএ তৈরি হয় তাকে কিন্তু আমরা সিডিএনএ বলি বা কমপ্লিমেন্টারি ডিএনএ বলি। মানে যেহেতু প্রয়োজন ছিল তাই কমপ্লিমেন্ট করে দিল। তাহলে অপশন কি হবে? অপশন সি। উদ্ভিদের ক্রাউন গল ডিজিজ হওয়ার কারণ হলো, উদ্ভিদের ক্রাউন গল ডিজিজ হওয়ার কারণ, এখানে উত্তরটা হবে টিআই প্লাজমিড। এবারে প্রশ্ন হচ্ছে যে ক্রাউন গল ডিজিজটা কি? এটা একটা উদ্ভিদের রোগ যেটা মূল, কাণ্ড বা কখনো পাতায় হয়ে থাকে। এটা তোমার অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমাফেসিয়েন্সিস বা যেটাকে টিআই প্লাজমিড বলে তার মাধ্যমেই হয়। এখানে বেসিক্যালি কি হয়? একটা টিউমারাস গ্রোথ হয়, টিউমেরাস গ্রোথ, সেটাকে আমরা ক্রাউন গল ডিজিজ বলি। মিওসিসের কোন দশায় রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়? কোন দশায় তৈরি হয়? রিকম্বিনেন্ট, ভালো করে ভাবো। রিকম্বিনেন্ট মানে হচ্ছে রিকম্বিনেশন, রিকম্বিনেন্ট মানে হচ্ছে রিকম্বিনেশন হবে, নতুন করে সংযুক্তি হবে, মানে পুনঃসংযুক্তি হবে। তাহলে পুনঃসংযুক্তি মানে নতুন বৈশিষ্ট্য কিছু আসবে। নতুন বৈশিষ্ট্য কখন আসে? নতুন বৈশিষ্ট্য কিন্তু যদি ক্রসিং ওভার হয় মিওসিসের যে অবস্থায় সেই অবস্থায় আসবে। তাহলে ক্রসিং ওভার হয় কোথায়? ক্রসিং ওভার হয় প্যাকাইটিনিতে। উত্তর কি হবে? প্যাকাইটিন। এই যে পুনঃসংযুক্তি বা রিকম্বিনেশন হলো। রেস্ট্রিকশন এনজাইম ড্যাশ কে কাটতে পারে? তাহলে রেস্ট্রিকশন এনজাইম কোন ধরনের ডিএনএ কে কাটতে পারে? দ্বিতন্ত্রী ডিএনএ কে কাটতে পারে। বাণিজ্যিক উপায়ে মানব ইনসুলিন, যেটাকে আমরা একটু আগেই কি বললাম, হিউমিউলিন, হিউমিউলিন কোম্পানির নামও জিজ্ঞেস করেছি, অবশ্যই কমেন্ট করবে। কোন ট্রান্সজেনিক জীব ব্যবহার করা হয়? কোন ট্রান্সজেনিক জীব ব্যবহার করা হয়? এস্টেরেসিয়া কোলাই ব্যবহার করা হয়। PBR322 নামকরণে এই পি কথার অর্থ কি? পি কথার অর্থ হচ্ছে প্লাজমিড। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ প্লাজমিড ব্যবহৃত হয় কারণ, এটা আমি যখন প্লাজমিডটা বোঝাচ্ছিলাম তখন আমি বুঝিয়ে দিয়েছি। এটা আমাকে কমেন্ট করো, 29-এর প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট করো। যদি সবাই দেখে থাকো লাস্ট পর্যন্ত প্রত্যেকেই পারবে। দেখো, কোন ব্যাকটেরিয়ার মাধ্যমে গাছের মধ্যে বা গাছের কোষে বিটি জিন প্রবেশ করানো হয়? বিটি জিন প্রবেশ করানো হয় অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমাফিসিয়েন্সিস। তারপর ফাদার অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা ফ্যাক্ট বেসড, এটা সম্পূর্ণ ফ্যাক্ট বেসড, বোঝার কিচ্ছু নেই। কি হবে? পল বার্গ। অপশন ডি, অপশন ডি। 32, প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ হলো, প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কি? হিন্ড টু। এবার প্রশ্ন হচ্ছে এটা পাওয়া গেছিল কোথায় থেকে? একটু আমাকে কমেন্ট করতে পারবে না? আমি বলে দেবো, বলো। হিন্ট টু, আচ্ছা আমি বলে দিচ্ছি। আচ্ছা না, তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্ট করো, এটা আমি জানতে চাইছি, নাহলে আমি কিন্তু বলে দেবো। ঠিক আছে, এটা তোমরা কমেন্ট করো। লাইভ ক্লাস হচ্ছে না তো, ভুলে গেছিলাম তাই তোমাদের বলছিলাম। তাহলে তোমরা কমেন্ট করো। কোন ধরনের রেস্ট্রিকশন এনজাইম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে ব্যবহৃত হয়? এটাও ফ্যাক্ট বেসড প্রশ্ন। এখনো পর্যন্ত টাইপ 2 ব্যবহার করা, দেখো অপশনে আছে, হ্যাঁ অপশন বি তে আছে। 34 নম্বর প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অগ্রগতি সম্ভব হয়েছে কারণ, দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ বেসিক্যালি যদি কর্তনটা না করা যেত,
কর্তন বলতে একদম নির্দিষ্ট স্থানে কর্তন করতে হবে। নির্দিষ্ট স্থানে যদি কর্তন না করা যেত সেটা কি হতো না, অগ্রগতি সম্ভব হতো না। তাহলে বেসিক্যালি এন্ডোনিউক্লিয়েট যেগুলো আছে সেগুলোর জন্যই কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অগ্রগতিটা সম্ভব হয়েছে। তাহলে আমি তোমাদের আজকে লাইভ ক্লাস করাতে পারিনি, এই কারণেই আমি কিন্তু তোমাদের একটা 34টা কোশ্চেনের সেট দিলাম, যে সেট থেকে তুমি 100% কমন ধরে নিতে পারো। যে দুটো কোশ্চেন বায়োটেকনোলজি থেকে আসে সেই দুটো কোশ্চেন তুমি কিন্তু অবশ্যই অবশ্যই করে পাবে, অবশ্যই পাবে, একদম গ্যারান্টি সহকারে পাবে। ঠিক আছে? তো কালকে তোমাদের লাইভ ক্লাস একটা ম্যারাথনের কথা বলা ছিল, যেহেতু ওয়াইফাইটার কাজ চলছে, যদি কমপ্লিট হয়ে যায় তাহলে ম্যারাথনটা কাল আসছে, না হলে কালকে আবার ফের একটা তোমাদের রেকর্ডেড ক্লাস আসছে, তোমাদের রেকর্ডেড ক্লাস আসছে। সেই রেকর্ডেড ক্লাসে তোমরা নার্ভ সিস্টেম পাবে, নার্ভ সিস্টেম। ঠিক আছে? রেকর্ডেড ক্লাস যেমন সময় আসা, মানে ওই 6:30 7টার মধ্যে চলে আসবে রেকর্ডেড ক্লাস, নার্ভ সিস্টেম পাবে। আর ম্যারাথনটা আমি শিফট করে দিচ্ছি, ম্যারাথনটা আমি শিফট করে করে দিচ্ছি সোমবার দিন। ম্যারাথন হবে সোমবার, সোমবার ম্যারাথন। ক্লিয়ার? সোমবার ম্যারাথন 6:30 থেকে 6:30 PM। ম্যারাথন সোমবার 6:30 PM থেকে হবে। আমরা কিন্তু বায়োলজি করব, আমরা বায়োলজি করব। ঠিক আছে? সেখানে 50টা কোশ্চেন সলভ করব, তার থেকে 35টা কোশ্চেন তোমরা মিনিমাম কমন পাবে, মিনিমাম 35টা কোশ্চেন কমন পাবে। অবশ্যই ম্যারাথনে যোগ দিও। ম্যারাথন কখন হবে তার নোটিফিকেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও। উত্তরণ ব্যাচ ভিজিট করো, এখনো পর্যন্ত 60-এর উপরে ক্লাস দেয়া আছে উত্তরণ ব্যাচে। অবশ্যই অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখে নিন।